আপনার পাসপোর্টে কি ভুল হয়েছে সেটা সংশোধন করতে হবে, আপনার এনআইডি অথবা আপনার সার্টিফিকেটের সাথে মিল করে এখন সংশোধন করতে চাচ্ছেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। এই ভিডিওতে আমি পাসপোর্ট সংশোধন বিষয়ে বর্তমান নতুন সকল নিয়ম নিয়ে আলোচনা করব এবং কিভাবে আপনারা পাসপোর্ট আবেদন করবেন, কিভাবে জমা দিবেন, কি কি কাগজপত্র সংগ্রহ করবেন, সবকিছু বিস্তারিত বলবো। এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় কিন্তু বর্তমানে আপনি কিন্তু চাইলেই মন মতো পাসপোর্ট আবেদন করতে পারবেন না, সেটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটি নিয়ম নীতির মধ্যে যেতে হবে। অর্থাৎ আমি যদি আপনাকে আবেদন করার আগে শুরুতে একটু বুঝিয়ে দিই, যেমন আপনার পাসপোর্টে বর্তমানে যে নাম আছে আপনি চাইলে আপনার সার্টিফিকেটের মতো করে কিন্তু সংশোধন করতে পারবেন না। বর্তমানে আপনি শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ডে যেরকম তথ্য আছে শুধুমাত্র সেই তথ্য অনুযায়ী সংশোধন করতে পারবেন। যেমন আপনার নাম, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম অথবা আপনার স্বামী স্ত্রীর নাম আপনি কিন্তু আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী সংশোধন করতে পারবেন। আরেকটু যদি বুঝিয়ে বলি, ধরি আপনার একটা নাম আছে, সেটা হচ্ছে পাসপোর্টে বর্তমানে একটি নাম আছে, আপনার আইডি কার্ডে একটি নাম আছে এবং আপনার সার্টিফিকেট একটি নাম আছে। তবে আপনি যদি আপনার সার্টিফিকেট অনুযায়ী পাসপোর্টটি করতে চান, তাহলে সবার প্রথমে আপনার ভোটার আইডি কার্ডটি আপনার সার্টিফিকেট দিয়ে সংশোধন করে নিতে হবে। দেন আপনার সেই আইডি কার্ড অনুযায়ী আপনাকে বর্তমান পাসপোর্ট কিন্তু সংশোধন করতে পারবেন। এছাড়া কিন্তু আর কোনো ওয়ে নেই। এবং হচ্ছে পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে আপনার যে যে কাগজগুলো লাগবে সেগুলো আমি ভিডিওর মাঝখানে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করার একদম শেষে সবকিছু বুঝিয়ে দিব কিভাবে আপনারা কাগজপত্রগুলো জোগাড় করবেন। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিও। এবং এছাড়াও কিন্তু আমার চ্যানেলে আরো বিভিন্ন ভিডিও দেওয়া আছে, চাইলে আই বাটন ক্লিক করে দেখে নিতে পারেন অথবা চ্যানেল ভিজিট করেও দেখে নিতে পারেন। তো শুরু করি মূল ভিডিও। ওকে, তো আপনারা আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবার আমরা যেকোনো একটি ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে জাস্ট সার্চ করব ই পাসপোর্ট লিখে। সার্চ করলে দেখবেন এখানে প্রথমে একটা অপশন চলে আসবে, এটাতে আমরা জাস্ট ক্লিক করব। দেন এরকম একটি ইন্টারফেস শো করবে এবং নিচে এখানে আমাদের একটি লেখা আছে ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন। তো আমরা এই অপশনটিতে সিলেক্ট করে দিব। দেন এখানে আমাদের ছোট্ট একটি রেজিস্ট্রেশন করতে হবে। তো প্রথমে এখানে লেখা আছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি, তো এটা আমরা হচ্ছে ইয়েস থাকবে। দেন এখানে লেখা আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার বর্তমান ঠিকানার যে জেলা সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমার বর্তমান ঠিকানা যেহেতু ঢাকাতেই, তো সেক্ষেত্রে আমি ঢাকা সিলেক্ট করলাম। এবং এখানে হচ্ছে আমাদের পুলিশ স্টেশন অর্থাৎ থানা সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে থানা সিলেক্ট করে দিলাম। এবং আপনাদের যাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই, তারা তো একটাই দিবেন। বাট যাদের আলাদা তারা কিন্তু এখানে অবশ্যই বর্তমানটা দিবেন, কারণ আপনার এই বর্তমান ঠিকানা অনুযায়ী আপনার পাসপোর্ট অফিস সিলেক্ট হবে, যেখানে আপনি ফর্ম নিয়ে যাবেন, ছবি তুলবেন এবং ফিঙ্গারপ্রিন্ট দিবেন। তো আমরা এখন হচ্ছে এখানে নেক্সট সিলেক্ট করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আগারগাঁও অপশন শো করছে। অর্থাৎ আমাদের আগারগাঁও পাসপোর্ট অফিসে যেতে হবে। তো এটা হচ্ছে কোন লোকেশনে সেটা কিন্তু আমরা একদম ভিডিও শেষে দেখতে পারবো। আমাদের যখন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে সেখানে আমাদের প্রপার লোকেশন দেওয়া থাকবে। এবার হচ্ছে আমাদের এখানে একটি ইমেল অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দিব। ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা এখানে হচ্ছে নেক্সট এই টিক মার্কে ক্লিক করে কন্টিনিউ অপশনে দিয়ে দিব। তো দিলেই নেক্সট পেজে উপরে দেখতে পারবেন এখানে আমাদের একটি পাসওয়ার্ড সেট করতে বলছে, অর্থাৎ এখানে আমাদের একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। তো আমরা এখানে একটি পাসওয়ার্ড সেট করে দিব। তো আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড সেট করে দিবেন, যেখানে আপনার নামের প্রথম অক্ষরটি বড় হাতে দিতে পারেন এবং হচ্ছে একটি @হ্যাশ ইউজ করবেন এবং কিছু নাম্বার ইউজ করবেন। তো এটা ইউজ করলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি নিয়ে নিবে। তো দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে গিভেন নেম। তো এখানে হচ্ছে আমাদের নামের প্রথম অংশটি দিব। যেমন আমাদের নাম যদি এমডি রফিক থাকে, তাহলে আমরা হচ্ছে এমডি রফিক এখানে লিখবো। দেন এখানে নিচে আমাদের সারনেমে আমরা আমাদের টাইটেলটি দিব, অর্থাৎ খান। এবং উপরে দেখতে পাচ্ছেন ফুল নেমে কিন্তু এমডি রফিক খান অপশনটি চলে আসলো। এবার আমাদের যদি পূর্ববর্তী পাসপোর্টে অন্য কোনো নামও থাকে, আমরা কিন্তু বর্তমানে আবেদনের সময় সেই নামটি দিতে পারবো না। যদি আমাদের আইডি কার্ডের সাথে ম্যাচ থাকে যেটা, আমরা সেটি এখানে দিব। তো আমার আইডি কার্ডে বর্তমানে এমডি রফিক খান আছে, বাট আমার পূর্ববর্তী পাসপোর্টে সেখানে এমডি রফিক মিয়া ছিল। তো আমি বর্তমানে কিন্তু আমার আইডি কার্ডের সাথে মিল রেখে এটা পূরণ করলাম। এবং আমাদের যদি নামে এমডি থাকে এবং মায়ের নামে যদি এমএসটি থাকে, পিতার নামে এমডি থাকে, সেক্ষেত্রে আইডি কার্ডে যদি ডট থাকে আমরা কিন্তু সেই ডট এখানে দিব না। তো এটা কিন্তু খেয়াল রাখবেন, আমরা ডট ছাড়া এখানে অ্যাপ্লিকেশন করব, আইডি কার্ডে থাকলেও ডট দিব না। তো দেন নেক্সট এখানে আমাদের এইখানে আমাদের মোবাইল নম্বরটি দিতে হবে। তো আমি একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এখানে এই চেক মার্কে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে সিলেক্ট করে দিলাম। দেন দেখেন দেখতে পাচ্ছেন এখানে লেখা দেখাচ্ছে যে আমার ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন মেল পাঠিয়েছে। তো আমি আমার ফোনের স্ক্রিনটা দেখাচ্ছি, আমাদের এখানে একটি মেল চলে আসলো এবং আমরা এখানে হচ্ছে এই ক্লিক হিয়ার এই অপশনটিতে সিলেক্ট করে আমরা কিন্তু আমাদের মেলটি অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে ফেললাম। এবার আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং এখানে উপরে যে সাইন ইন অপশনটি আছে, তো এখানে ক্লিক করলাম এবং এখানে আমাদের সেই ইমেল অ্যাড্রেসটি দিব। তো আমি আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে এই চেক মার্কে ক্লিক করে সাইন ইন অপশনে সিলেক্ট করে দিলাম। এখানে চলে আসলো ওয়েলকাম এমডি রফিক, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা কিন্তু সফলভাবে লগ ইন হয়ে গেল। এবার এখানে লেখা আছে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট, আমরা এটাতে ক্লিক করে দেব। দেন এখানে আমাদের আসছে অর্ডিনারি পাসপোর্ট এবং একটা হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট। তো যারা হচ্ছে সরকারি কর্মকর্তা, তো তাদের জন্য হচ্ছে এটা আসলে অফিসিয়াল পাসপোর্ট। তো আমাদের হচ্ছে যে সাধারণ নাগরিক তাদের জন্য অর্ডিনারি পাসপোর্ট। তো এটা সিলেক্ট করে আমরা সেভ এন্ড কন্টিনিউ দিব। দেন এখানে আমরা কিন্তু এই অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা আমাদের নিজেদের পাসপোর্ট সহ আমাদের
পরিবারের অন্যান্য মেম্বারদেরও কিন্তু আমরা পাসপোর্ট করতে পারবো। অর্থাৎ প্রত্যেকের জন্য আলাদা, আলাদাভাবে আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। তো এখানে যদি আমি নিজের জন্য এপ্লাই করি সেক্ষেত্রে টিক মার্কে দিব। দেন হচ্ছে এখানে আমি আমার জেন্ডার সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু আমার নাম চলে আসলো। আর আমি যদি অন্য কারোটা করতে চাই সেক্ষেত্রে টিক মার্কটা উঠিয়ে দিয়ে এখানে আমি আবার তার নাম পূরণ করতে পারবো। তো এভাবে হচ্ছে আমি এখানে আই অ্যাপ্লাই ফর মাইসেলফ এই অপশনটাতে টিক দিলাম। দেন এখানে আমার নামটা চলে আসলো। এরপর হচ্ছে সিলেক্ট প্রফেশন। এবার আপনার পেশা যা হবে সেটা আপনি দিবেন। যেমন আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে স্টুডেন্ট দিবেন। যদি আপনি কোনো প্রাইভেট চাকরি করে থাকেন সেক্ষেত্রে প্রাইভেট সার্ভিস দিবেন। যদি আপনি ফার্মার হয়ে থাকেন সেক্ষেত্রে ফার্মার সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যদি টিচার, ডক্টর কোনো কিছু হয়ে থাকে সেক্ষেত্রে সেটাও সিলেক্ট করতে পারেন। তো আমি হচ্ছে যেহেতু স্টুডেন্ট দিলাম, এবং আপনাদের কিন্তু পেশাগত একটা কাগজ দিতে হবে। অর্থাৎ আপনি স্টুডেন্ট হলে আপনাকে স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি দিতে হবে। আপনি যদি প্রাইভেট চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনার জব আইডি কার্ডের ফটোকপি দিতে হবে, অথবা যদি আপনার জব আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে কোম্পানি থেকে একটি এনওসি নিয়ে দিতে হবে। আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে একটি ট্রেড লাইসেন্সের ফটোকপি দিতে হবে, এবং আপনি যদি ফার্মার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে জমির পর্চা আছে সেটার কিন্তু একটি ফটোকপি দিতে হবে। তো এবার হচ্ছে আমাদের এই সিলেক্ট রিলিজিয়ন এই অপশনটা সিলেক্ট করে আমরা ধর্ম সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে এখানে আমাদের এই যে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, আমাদের আইডি কার্ডের পিছন পাটে দেখবেন লেখা আছে জন্মস্থান, সেখান থেকে কিন্তু আমরা আমাদের জন্মস্থানটি সিলেক্ট করে দিব। দেন হচ্ছে এখানে সিলেক্ট ডেট অফ বার্থ, আমাদের জন্ম তারিখটা আমরা একইভাবে এখানে সিলেক্ট করে দিব। তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন এখানে নিচে লেখা আছে এই যে সিলেক্ট সিটিজেনশিপ ইনফরমেশন, এখানে আবার অবশ্যই এটা বাই বার্থ অপশনটি দিয়ে দিব। তারপর সেভ এন্ড কন্টিনিউ অপশনে দিয়ে দিলাম। এরপর এখানে আমাদের চাচ্ছে যে পার্মানেন্ট অ্যাড্রেস। তো আমরা হচ্ছে আমাদের স্থায়ী ঠিকানাটা আগে দিব। তো আমাদের স্থায়ী ঠিকানা প্রথমে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার স্থায়ী ঠিকানা ঢাকা ডিস্ট্রিক্টে পরিচিত, আমি ঢাকা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। দেন এখানে আমাদের কিন্তু সিটি ভিলেজ হাউস চেয়েছে, এটা আমাদের একটু বোঝাতে হবে। আমাদের কিন্তু অনেক সময় গ্রামের ঠিকানায় কিন্তু আমাদের হোল্ডিং নাম্বার থাকে না। তো কারো যদি হোল্ডিং নাম্বার থাকে, যেমন কারো হোল্ডিং নাম্বার আছে F21, এরপরে হচ্ছে তার মহল্লার নাম, দেন হচ্ছে গ্রামের নাম। তো এভাবে আপনাদের ঠিকানাটা টাইপ করবেন এবং আইডি কার্ড অনুযায়ী টাইপ করবেন। আর যদি আপনাদের স্থায়ী ঠিকানায় কোনো হোল্ডিং নাম্বার না থাকে তাহলে এটা কিন্তু না দিলেও হবে, শুধুমাত্র মহল্লার নাম, গ্রামের নাম, এবং যদি আরো আনুষঙ্গিক কিছু থাকে সেটা দিবেন। তো এভাবে হচ্ছে আমরা পূরণ করব। দেন হচ্ছে নেক্সট এখানে আমাদের সিলেক্ট পোস্ট অফিস। তো আমাদের পোস্ট অফিস যেহেতু ধামরাই, তো আমি এক্ষেত্রে হচ্ছে ধামরাই অপশনটি সিলেক্ট করলাম। এরপরে আমাদের নিচে এখানে চেয়েছে যে পুলিশ স্টেশন, তো আমরা থানাটাও সিলেক্ট করে দিলাম। এরপর নিচে এখানে আমাদের চেয়েছে যে প্রেজেন্ট অ্যাড্রেস, তো বর্তমান ঠিকানা আমাদের যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয় তাহলে আমরা টিক মার্কে ক্লিক করলেই হয়ে যাবে। আর আপনার বর্তমান ঠিকানা যদি আলাদা হয় তাহলে আমি দেখাচ্ছি, যেমন আমার বর্তমান ঠিকানা আলাদা যদি আমি দিই, তাহলে এখানে একইভাবে বর্তমান ঠিকানার আমি জেলা সিলেক্ট করলাম এবং এটা কিন্তু আমার ঢাকা। এবং একইভাবে এখানে সিটি ভিলেজ হাউস, তো আমাদের হচ্ছে একইভাবে আমরা সেই আমাদের হোল্ডিং নাম্বার যদি থাকে সেটা দিব, এবং শহরের সাথে হোল্ডিং নাম্বার থাকে তো সেটা দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে আমাদের যে মহল্লার নাম সেটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। অবশ্যই এটা আপনাদের আইডি কার্ড অনুযায়ী দেখে দেখে দিবেন। এরপর হচ্ছে আমাদের এখান থেকে আমরা পোস্ট অফিস সিলেক্ট করে দিলাম, এবং পোস্ট অফিস দেওয়ার পরে নিচে একইভাবে আমরা এখান থেকে থানাটাও সিলেক্ট করে দিলাম। তো আমি দেখতে পাচ্ছেন এখানে আমি থানা সিলেক্ট করে দিলাম তেজগাঁও। দেন এখানে আমরা হচ্ছে রিলিজিয়ন পাসপোর্ট অফিস এই অপশনটি থাকবে। এখানে হচ্ছে আমাদের যে পাসপোর্ট অফিসটি পড়েছে আগারগাঁও, এবং এটার সম্পূর্ণ লোকেশন আমরা একদম অ্যাপ্লিকেশন শেষে দেখতে পারবো। অনেকেরই কিন্তু এখানে ঢাকা ওয়েস্ট বা বিভিন্ন কিন্তু এখানে পাসপোর্ট অফিস আসতে পারে, সেটার লোকেশনটা আমরা পরে দেখতে পারবো। তো এক্ষেত্রে হচ্ছে আমরা সেভ এন্ড কন্টিনিউ দিব, এবং এটা কিন্তু চেঞ্জ করার কোনো ওয়ে নাই, কারণ আপনার পাসপোর্ট বর্তমান ঠিকানা এবং আপনার থানা অনুযায়ী কিন্তু আপনার বর্তমান থানা অনুযায়ী আপনার এটা হচ্ছে এই পাসপোর্ট অফিসটা অটোমেটিক সিলেক্ট হবে। এরপর হচ্ছে এখানে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি চেয়েছে, তো আমরা আমাদের আইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দেখাচ্ছে যে ডাটা নট ফাউন্ড ইন এনআইডি সিস্টেম। যদি আপনাদের এমন অপশন আসে এখানে ঘাবড়ানোর কিছু নেই, যদি এমন আসে আপনারা এভাবেই রেখে দিবেন, কোনো সমস্যা নেই। দেন নিচে আমাদের এখানে চেয়েছে যে আপনার কোনো বর্তমান, যেহেতু আমাদের একটি পাসপোর্ট সংশোধন করেছে অর্থাৎ আমাদের একটি পুরাতন পাসপোর্ট অবশ্যই আছে, তো যদি আপনার একটি এমআরপি পাসপোর্ট থাকে তাহলে আমরা প্রথম অপশনটি সিলেক্ট করব। আর যদি আমাদের একটি পাসপোর্ট থাকে, যেমন ইয়েস আই হ্যাভ এন ইলেকট্রনিক পাসপোর্ট, তো আমরা এটা সিলেক্ট করব। যেহেতু আমার একটি এমআরপি পাসপোর্ট ছিল পুরাতন, তো আমি এটাই সিলেক্ট করলাম। দেন এখানে নিচে আমাদের অপশন এসেছে যে হোয়াট ইজ দ্য রিজন ফর ইউর পাসপোর্ট রিকোয়েস্ট, যে আপনার পাসপোর্টটি পুনরায় আবার বানানো চাচ্ছেন কেন। তো আমাদের যেহেতু তথ্য পরিবর্তন অর্থাৎ সংশোধন, তো আমরা এখান থেকে সিলেক্ট করব ডাটা চেঞ্জ। এরপর হচ্ছে আমাদের এখানে প্রিভিয়াস পাসপোর্ট নাম্বারটি দিতে হবে। তো আপনাদের পাসপোর্টে দেখবেন যে ঘরে কিন্তু আপনাদের এটি পাসপোর্ট নাম্বার থাকবে, যেখানে আমাদের ছবি থাকে সেই পেজে, এবং সেই পাসপোর্ট নাম্বার দেওয়ার পর যেরকম অপশন আসে প্রিভিয়াস পাসপোর্ট নট ফাউন্ড, তাহলে সমস্যা না, এটা এভাবেই থাকবে, কোনো অসুবিধা নেই। দেন এখানে আমাদের চেয়েছে যে সিলেক্ট ডেট অফ ইস্যু। তো একইভাবে আমাদের পাসপোর্টের পেজে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের একটা ইস্যু অফ ডেট আছে এবং হচ্ছে একটা ডেট অফ এক্সপায়ারেশন, এই দুইটা ডেট আছে। তো এই দুইটা ডেট হচ্ছে আমরা একদম হুবহু দেখে দেখে মিলিয়ে নিব। তো একইভাবে আমি ইস্যু এবং এক্সপায়ার দুইটা ডেটই আমি কিন্তু হুবহু দিয়ে দিলাম। আপনারা কিন্তু আর কোনোভাবে ভুল করবেন না, একদম দেখে দেখে দিবেন।
দেন নিচে আমার এগুলো কোনো কিছু দেখার প্রয়োজন নেই। এরপর হচ্ছে ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ, তো আপনার কি অন্য কোনো দেশের পাসপোর্ট আছে কিনা, তো আমরা নো আই ডোন্ট হ্যাভ সিলেক্ট করে আমরা সেভ এন্ড কন্টিনিউ অপশনে দিয়ে দিলাম। এবার আমাদের এখানে চাচ্ছে আমাদের পিতামাতার তথ্য, তো প্রথমে চেয়েছে ফাদার ইনফরমেশন, তো আমাদের বাবার নাম দিব। তো আমি যেহেতু বলেছি যে যদি আপনার বাবার নামেও কোনোভাবে এমডি থাকে এবং সেটা যদি আপনাদের কোনো ডট থাকে সেটা কিন্তু এমডি পরে ডট দেওয়া যাবে না। তো আমি হচ্ছে এখানে এমডি নয়ন মিয়া দিয়ে দিলাম। দেন এখানে হচ্ছে সিলেক্ট প্রফেশন, এবার হচ্ছে তার পেশা দিচ্ছি এবং বাবার পেশা বা মায়ের পেশার জন্য কিন্তু আপনাকে কোনো কাগজ নিতে হবে না। এরপর ন্যাশনালিটি সিম্পলি আমি এখানে বাংলাদেশ অপশন সিলেক্ট করে দিলাম। দেন এখানে তার আইডি কার্ডের নম্বরটি দিয়ে দিবেন। এটা অপশনাল আছে, না দিলেও হবে, তবে এক্ষেত্রে আপনার আইডি কার্ডের নম্বরটি দিবেন। তবে তারা না দিবেন যাদের হচ্ছে আপনার পিতার আইডি কার্ডের সাথে যদি আপনার আইডি কার্ডের কোনো রকম তথ্যের মিসম্যাচ থাকে, অমিল থাকে, সেক্ষেত্রে আপনার হচ্ছে আইডি কার্ডের নাম্বারটি না দিলেও হবে, বাট যদি মিল থাকে আপনার অবশ্যই আইডি কার্ডের নাম্বারটি দিবেন। দেন একইভাবে আমরা এখানে কিন্তু মায়ের নামটিও দিব। দেন এখানে সিলেক্ট প্রফেশনে আমি হাউস ওয়াইফ সিলেক্ট করে দিলাম। একইভাবে ন্যাশনালিটি এন্ড বাংলাদেশি সিলেক্ট করলাম। একইভাবে আমরা আইডি কার্ডের নম্বরটিও কিন্তু এখানেও দিয়ে দিব। দেওয়ার পর এখানে আমরা সেভ এন্ড কন্টিনিউ অপশনটি দিয়ে দিব। এবং এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস দেখাচ্ছে, তো আমরা যদি সিঙ্গেল হয়ে থাকি সেক্ষেত্রে সিঙ্গেল দিব, আর যদি বিবাহিত হয়েছে সেক্ষেত্রে ম্যারিড অপশন সিলেক্ট করব। এবং এখানেও কিন্তু আমাদের স্পাউস নেম অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রীর নাম এখানে আপনি সম্পূর্ণভাবে টাইপ করবেন এবং তার পেশা এখানে দিবেন। এবং হচ্ছে যদি হাউস ওয়াইফ হয়ে থাকে আপনার স্ত্রী, তাহলে আপনি হাউস ওয়াইফ দিবেন, অথবা যদি তার অন্য কোনো পেশা হয়ে থাকে সেক্ষেত্রে সিলেক্ট করে এখন দিতে পারবেন। এবং ন্যাশনালিটি বাংলাদেশি সিলেক্ট করবেন এবং আইডি কার্ডের নাম্বার একইভাবে আপনার পিতামাতার অনুযায়ী মতো পূরণ করবেন। তো আমি এখানে সিঙ্গেল অপশন সিলেক্ট রেখে আমি সেভ এন্ড কন্টিনিউ দিলাম। দেন এখানে একটি ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, তো আমি হচ্ছে আমি মা অথবা বাবা যে কাউকে দিতে পারবো, তো আমি এখানে মাদার সিলেক্ট করলাম এবং এখানে কিন্তু অটোমেটিক তার নামটি চলে আসলো। এবার তার এখানে চাচ্ছে যে অ্যাড্রেস, তো তার অ্যাড্রেসটি আমি কিন্তু এখানে পূরণ করে দিব। তার অ্যাড্রেস যেটা, তো আমি একটু আগে আমার স্থায়ী ঠিকানা অ্যাড্রেসটি এখানে আমি দিয়ে দিচ্ছি। দেন এখানে আমাদের রেড ব্লক সেক্টর, যেটা হচ্ছে আমাদের যদি আইডি কার্ডে থাকে তাহলে আমরা এই অপশনটি দিব, আদারওয়াইজ আমাদের এই অপশনটি দেওয়ার দরকার নেই। এরপরে হচ্ছে আমাদের এখানে সিলেক্ট পোস্ট অফিস, আমরা কিভাবে পোস্ট অফিস এবং থানা দুইটা আমরা সিলেক্ট করে দিব। দেন এখানে নিচে আমাদের ইমেল চেয়েছে, যদি থাকে দিতে পারি, না দিলেও অসুবিধা নেই। দেন এখানে আমাদের একটি কন্ট্যাক্ট নাম্বার আমরা দিব, দিয়ে এখানে আমরা সেভ এন্ড কন্টিনিউ অপশনে দিয়ে দিব। দেওয়ার পর এখানে আমাদের দেখাচ্ছে যে 48 পেজ 5 বছর এবং 64 পেজ 10 বছর। তো নরমালি 48 পেজই পারফেক্ট। এবং হচ্ছে এখানে যারা হচ্ছে জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করবেন তাদের কিন্তু এখানে শুধুমাত্র 5 বছর দেখাবে, কারণ জন্ম নিবন্ধন দিয়ে 5 বছরের বেশি করা যায় না। তো অনেকের এটা আসতে পারে, বাট এখানে হচ্ছে 48 পাতা 5 বছর এবং 10 বছর। তো সব থেকে আইডিয়াল হচ্ছে 48 পাতা আপনার 10 বছর করব, এটা হচ্ছে সব থেকে বেস্ট। এবং এখানে দেখতে পাচ্ছেন 5,750 টাকা দেখাচ্ছে, তো আমরা এই অপশনটি রেখে আমরা কিন্তু সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। এরপর হচ্ছে আমাদের রেগুলার ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি এবং সুপার এক্সপ্রেস ডেলিভারি। তো রেগুলার ডেলিভারি হচ্ছে যারা আমরা 21 দিনের মধ্যে ডেলিভারি পাবো, এক্সপ্রেস ডেলিভারি হচ্ছে আমরা 7 দিনের মধ্যে ডেলিভারি পাবো, এবং সুপার এক্সপ্রেস ডেলিভারি হচ্ছে 3 দিনের মধ্যে ডেলিভারি পাবো। তো সুপার এক্সপ্রেস ডেলিভারিটা আমার আলাদা একটি ভিডিও বানানো আছে, চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো আমরা হচ্ছে রেগুলার ডেলিভারি অপশনটি সিলেক্ট রাখবো। আর যদি এক্সপ্রেস নিই তাহলে কিন্তু আমাদের টাকার পরিমাণটা বেড়ে যাবে, 8,050 টাকা হবে। তো আমরা রেগুলার ডেলিভারি নিলাম। এবার নিচে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটু অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার অপশন চলে আসলো, ক্যালেন্ডার চলে আসলো। এবং অনেকেরই কিন্তু এই ক্যালেন্ডার অপশন না আসে, এখানে লেখা দেখাতে পারে যে ইন দিস পাসপোর্ট অফিস ইউ ক্যান্ট শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ অনেকের যদি এই লেখাটা আসে তাদের হচ্ছে কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার দরকার নেই। আপনারা অ্যাপ্লিকেশন করে ব্যাংকে টাকা জমা দিয়ে আপনারা চাইলে পরের দিনই কিন্তু বা যে কোনো দিন আপনারা পাসপোর্ট অফিসে চলে যেতে পারবেন। বাট যাদের এরকম ক্যালেন্ডার আসবে তাদের কিন্তু এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট আপনি কবে যাবেন সেই ডেটটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো যেমন আমি আজকে 23 তারিখে অ্যাপ্লিকেশনটা করছি, তো আমার হচ্ছে 24, 25, 26 এরকম ডেটগুলো আসলে এবং পরের মাসেরও ডেট চলে আসছে। তো আমি ধরি আমার সুবিধা মতো আমি 26 তারিখ যাব, এবং এখানে কিন্তু আমার সময় শো করছে যে আপনি কোন সময় যাবেন। তো আমি সিলেক্ট করলাম আমি সকাল 10:30টার দিকে যাব। যেটা সিলেক্ট করে দেন আমি এখানে সেভ এন্ড কন্টিনিউ অপশনে দিয়ে দিলাম। দেন আমার এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা ড্রাফট আকারে চলে আসলো এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে একটা সময় দেখাচ্ছে। অর্থাৎ এই সময়ের মধ্যে আমার এই পুরো অ্যাপ্লিকেশনটা আমাকে একদম নজর দিয়ে ভালোভাবে দেখতে হবে কোথাও কোনো ভুল হলো কিনা। যদি ভুল না হয়ে থাকে, সবকিছু ঠিকঠাক থাকে, আর যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু এখানে এডিট অপশনে ক্লিক করে আমরা প্রতিটা তথ্য কিন্তু আলাদা আলাদাভাবে পূরণ করতে পারবো। যেমন এখানে যদি আমার অ্যাড্রেস ভুল হয় তাহলে কিন্তু আমরা আবার এডিটে ক্লিক করে আমাদের অ্যাড্রেসটা আমরা সংশোধন করতে পারবো। আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে নিচে আমাদের এখানে এই আমি শপথ করছি অপশনে ক্লিক করে আমরা কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট অপশনে ক্লিক করব এবং কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট এই অপশনে সিলেক্ট করব। সিলেক্ট করলেই দেখবেন আমার এখানে কিন্তু
একটি পেজ চলে আসবে, যেটা হচ্ছে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনে যে ড্রাফট আকারে আমাকে যে অফিসটি যেতে হবে, যেমন পাসপোর্ট অফিস আগারগাঁও এবং শেরে বাংলা নগর, আমাকে অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দিয়েছে এবং হচ্ছে এই অ্যাড্রেসে আমাকে যেতে হবে। এবং সেটা কবে যাব আমরা যাব হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনে যে শিডিউল ডেট, যেটা হচ্ছে 26 ফেব্রুয়ারি আমরা সকাল 10:30 বাজে নিয়েছি। এখন এখানে আমাদের কিন্তু এই নিচে অপশনে চলে আসতে হবে যে অনলাইন পেমেন্ট নাকি অফলাইন পেমেন্ট। তো অনলাইন পেমেন্ট সিলেক্ট করে আপনারা হচ্ছে পেমেন্ট করতে পারবেন বিকাশ, নগদ বা ব্যাংকের কার্ড দিয়ে। আর অফলাইন পেমেন্ট সিলেক্ট করলে আমরা হচ্ছে সেটা ব্যাংকে গিয়ে টাকা জমা দিব। তো আমি সবসময় ব্যাংকে টাকা জমা দেওয়াটাই পছন্দ করি। তো আপনারা চাইলে অনলাইন পেমেন্টও করতে পারেন। বাট অনলাইন পেমেন্ট করার পরে কিন্তু আপনাদের আবার একটি রিসিপ্ট ডাউনলোড করতে হবে। সেই রিসিপ্টটা আপনারা ডাউনলোড করবেন কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আপনার সেখানে গিয়ে এখান থেকে যে পাসপোর্ট ফিস এই অপশনটাতে ক্লিক করে, যারা আমরা অনলাইনে টাকা জমা দিব তারা এই অপশনে গিয়ে এখান থেকে এই ক্লিক হিয়ার এই অপশনটিতে আমরা যদি সিলেক্ট করি, তাহলে এখান থেকে কিন্তু আমরা যে টাকাটা জমা দিয়েছি সেটা আমরা হচ্ছে এখানে ভেরিফাইড করতে পারবো। এবং সেখান থেকে কিন্তু আমরা একটা ব্যাংকের মতো একটা রিসিপ্ট চলে আসবে, সেটা আমরা প্রিন্ট দিয়ে নিব। এই মোবাইল নম্বর বা আপনার পাসপোর্ট আইডি দিয়ে কিন্তু আপনি এটা ভেরিফাই করে বের করতে পারবেন। তারপরে আমরা হচ্ছে চলে যাই আমাদের মূল অপশনে। তো আমি ধরি আমি ব্যাংকে টাকা জমা দিব, তো আমি অফলাইন পেমেন্ট অপশনটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখান থেকে কন্টিনিউ দিলাম। এবং কিভাবে আপনার ব্যাংকে টাকা জমা দিবেন, ফাইলিং করবেন, সবকিছু আমি বোঝাচ্ছি। দেন এখানে আমার কিন্তু অফলাইন পেমেন্ট সিলেক্ট করে আমি নেক্সট পেজে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অপশনগুলো চলে আসলো। এবার আমরা এখান থেকে প্রিন্ট সামারি এই পেজটাতে আমরা ক্লিক করে আমরা এটা সেভ করে নিব, অথবা আপনার প্রিন্টার থাকলে সরাসরি প্রিন্ট করে নিতে পারেন। আমরা হচ্ছে এই পেজটা আমাদের প্রিন্ট দিতে হবে। দেন হচ্ছে নেক্সট আমরা এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটা আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের দেখতে পাচ্ছেন 3 পেজের একটি পেজ চলে আসছে, এটা আমরা কিন্তু প্রিন্ট করে নিব। এরপর আমাদের হচ্ছে এখানে একটি সিগনেচার করতে হবে এবং যে ডেটে আমরা জমা দিতে যাব সেই ডেটটা আমরা কিন্তু এখানে দিয়ে নিব। এবং আমরা এখন টাকা কিভাবে জমা দিব, এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা যেহেতু পাসপোর্ট সংশোধন করছি, তো আমাদের কিন্তু একটি অঙ্গীকারনামা লাগবে। তো অঙ্গীকারনামাটি আপনারা কোথায় পাবেন? আপনারা সরাসরি চলে যাবেন গুগলে এবং সেখানে গিয়ে লিখবেন পাসপোর্ট অঙ্গীকারনামা। এটা লিখে সার্চ করলেই দেখবেন প্রথমেই আপনাদের একটি ওয়েবসাইট চলে আসবে। এটাতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি পিডিএফ, এটা এই ডিক্লারেশন ফর্ম, এটা আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রথমে আমাদের নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, ধর্ম ইত্যাদি সিলেক্ট করব এবং আমাদের যে পাসপোর্টের যে নম্বর সেইটি এবং ইস্যুর তারিখ ইত্যাদি আমরা সবকিছু ঠিকঠাক মতো দিয়ে আমরা এখানে বর্তমানে আমাদের যে তথ্যগুলো আছে সেগুলো আমরা লিখব এবং যে তথ্যগুলো আমরা সংশোধন করব সেইটা। তো এখানে হচ্ছে আমরা এগুলো পূরণ করবো। যেমন আমার বর্তমান নাম ছিল হচ্ছে এমডি রফিক মিয়া, তো আমি বর্তমান নাম সংশোধন করে দিয়েছি এমডি রফিক খান। তো এইভাবে আপনার যে কটা তথ্য সংশোধন হবে সেইগুলো আপনি এখানে পূরণ করবেন এবং আপনার এই ৫টা হলেই আপনি পূরণ করবেন। ঠিকানা যদি পরিবর্তন হয় সেটা কিন্তু এখানে দেওয়ার দরকার নেই। দেন এখানে হচ্ছে আপনি সিগনেচার করবেন, নাম এবং মোবাইল নম্বর দিবেন এবং এটাও কিন্তু আপনি প্রিন্ট করে হাতে লিখলে আপনার এটা হবে। তো এটা কিন্তু আমাদের সাথে নিতে হবে। এরপরে কিন্তু আমরা টাকা জমা দিব। তো আমরা হচ্ছে এই যে প্রিন্ট সামারি একটা পেজ, এই পেজটা ছিল এবং অ্যাপ্লিকেশন ফর্ম ছিল ৩ পেজের। এই ২টা আমরা প্রিন্ট দিয়ে এবং আমাদের একটি এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আমরা চলে যাব ব্যাংকে। সেখানে গিয়ে যদি আমরা টাকা জমা দেই, আমাদের কিন্তু একটি ব্যাংক রসিদ দিয়ে দিবে। তো এবার বলি কিভাবে আপনি পাসপোর্টের কাগজগুলো সবকিছু আপনি ফাইলিং করবেন। তো আমি আপনাদেরকে বললাম যে আপনারা ব্যাংকে টাকা জমা দিবেন, অথবা যারা অনলাইনে পেমেন্ট করবেন তারা কিন্তু ওয়েবসাইট থেকে আপনারা চালান বের করতে পারবেন। তো সেই ভাউচারটা আপনার ব্যাংক ভাউচারটা সবার উপরে দিবেন। দেন হচ্ছে আমরা সেই প্রিন্ট সামারি পেজটা দিব, যেখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট সহ আমাদের যে বিস্তারিত লেখা ছিল। এবং তারপরে আমরা দিব আমাদের যে ৩ পেজের অ্যাপ্লিকেশন ফর্মটি ছিল সেইটা দিব। তো সেইটা দেওয়ার পরে আমরা হচ্ছে সেখানে সিগনেচার করব এবং তারিখ দিব। তারপর আমাদের ভোটার আইডি কার্ডের একটি ফটোকপি দিব এবং ভোটার আইডি কার্ড এবং বিদ্যুৎ বিল এগুলো কিন্তু অরিজিনালগুলো আমরা সাথে নিয়ে যাবো, অনেক সময় তারা দেখতে চায়। তো তারপরে হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি দেওয়ার পর আমাদের একটি বিদ্যুৎ বিল বা যে কোনো ইউটিলিটির বিলের একটি ফটোকপি দিব। তো এর নিচে আমাদের স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি দিতে হবে। যারা চাকরি করেন সেক্ষেত্রে তারা জব আইডি কার্ডের ফটোকপি দিবেন। আর যদি আপনাদের জব আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে কোম্পানি থেকে একটি এনওসি সংগ্রহ করে সেইটা দিবেন। এবং যারা হচ্ছে বিজনেসম্যান তারা ট্রেড লাইসেন্সের ফটোকপি দিবেন। এবং যারা হচ্ছে ফার্মার তারা হচ্ছে তাদের পর্চার একটি ফটোকপি দিলেই হবে। এরপর তার নিচে আমাদের একটি নাগরিক সনদ দিতে হবে, অর্থাৎ আপনার এলাকার ওয়ার্ড মেম্বার, কাউন্সিলর কর্তৃক আপনি একটি নাগরিক পত্র নেবেন এবং সেটা যদি আপনার নেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি আপনার উপজেলা বা ইউনিয়ন পরিষদ থেকেও ইউএনও থেকেও কিন্তু এই কাগজটা সংগ্রহ করতে পারেন। দেন তার নিচে আমাদের পূর্ববর্তী যে পাসপোর্ট ছিল সেই পাসপোর্টের একটি পেজের ফটোকপি দিতে হবে, যেখানে আপনার ছবি সহ পেজটি আছে। এবং তার নিচে আমাদের যে অঙ্গীকারনামাটি ছিল, আমি যেটা আপনাদেরকে দেখালাম যে যে তথ্য আমরা সংশোধন করেছি, তো সেটা কিন্তু আমরা পূরণ করে সেটাও নিয়ে যাব সাথে। এবং আমরা যদি বিবাহিত হয়ে থাকি সেক্ষেত্রে আমাদের ম্যারেজ সার্টিফিকেট অথবা কাবিন নামার একটু ফটোকপি দিতে হবে এবং সেগুলো কিন্তু আমরা একটা স্ট্যাপলার করে পিন করব। এবং তার পাশাপাশি আমাদের মা বাবার ভোটার আইডি কার্ডের ফটোকপিটা আমরা সাথে নিয়ে যাব, কারণ এটা অনেক সময় তারা কিন্তু চায়। তো যেভাবে বললাম কাগজগুলো নিয়ে আপনি সরাসরি চলে যাবেন আপনার যেদিন অ্যাপয়েন্টমেন্ট ডেট পড়েছে সেই দিন, এবং সেখানে গিয়ে আপনি যখন লাইনে দাঁড়াবেন সেখান থেকে কিন্তু আপনাকে
আপনার কাগজপত্রগুলো ভেরিফাই করে আপনাকে একটি রুমে চলে যেতে বলবে অমুক ভবনের অমুক তলায়। সেখানে গিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট ও ছবি তুলে আসবেন এবং তারা কিন্তু আপনাকে একটি ডেলিভারি স্লিপ দিয়ে দিবে এবং আপনার নির্ধারিত ডেট অনুযায়ী কিন্তু পরবর্তীতে আপনার ফোনে এসএমএস আসবে অথবা আপনি অনলাইনে চেক করতে পারবেন যে আপনার পাসপোর্টটি রেডি হয়েছে কিনা। যখন আপনার মেসেজ আসবে বা আপনি চেক করবেন যে আপনার পাসপোর্টটি রেডি হয়ে গেছে, আপনি আপনার সেই ডেলিভারি স্লিপটি নিয়ে চলে যাবেন পাসপোর্ট অফিসে এবং গেলে সেখানে কিন্তু একইভাবে আপনি আপনার পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন। তো মূলত এই ছিল টোটাল আজকের ভিডিওটি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।